রিক্সাওয়ালায় রিক্সা চালাইতে আছে, এক প্যাসেঞ্জার আইয়া উঠছে রিক্সা, উঠতে সেটা প্যাকেটটা হালাই দিয়ে বেটা নাইমে গেছে। রিক্সাওয়ালায় প্যাকেটটা চাইয়া দেখে 5 লক্ষ টাকা। কয় লাখ? কথা কেন, কয় লাখ? 5 লাখ টাকার ফোটলাটা হালাইয়া প্যাসেঞ্জারটা নাইমে গেছে। রিক্সাওয়ালা ভাইয়া মাথাটা গরম হয়ে গেছে। গন্যা 5 লাখ টাকাতে সারাদিন কামাই করে পায় 250-300, আর 5 লাখ টাকা একটা 500 টাকা নোট, তার বোধহয় ওরা শক্ত দিকে খেরাত রয়েছে আর কি। তো ভরে যে কোনো কথা ওমা গুছিলেন দিয়া এই 5 লক্ষ টাকা লইয়া তে চিন্তা করতেছে আমি কেমনে মালিক দিছে এটা পায়া, বাড়ি কই কি করতে উঠছে, হ্যানতে উঠছে, এখনও নামছে, তারা বাড়িটা মনে রয়েছে, আবার ব্যাংকের সামনেতে উঠছে, তেহারি লইয়া ব্যাংকের সামনে গেছে। ব্যাংকে গিয়ে ঢুকিয়া কয় ম্যানেজার কারা, ম্যানেজারের রুমও ঢুকছে। রিক্সাওয়ালা দেখা অনেকে কইছে কি কাম, কয় না ম্যানেজার সাহেব আপনার লগে আমার গোপন কথা আছে। ঢুকছে পরে ম্যানেজার সাহেব কি একটা গোপন কথা হইলো, আপনারা ব্যাংকের থেকে কতক্ষণ আগে 5 লাখ টাকা তুলছে যে বেড়ারা, এবার ঠিকানা কইতেন পারবেন নি। ওই ক্যাশিয়ারে ডাক দিছে, ক্যাশে যারা আছে নগদ প্রদান হেতারে ডাক দিয়ে কইছে এই 5 লক্ষ টাকা কে তুলছে দেখি আমার কাছে এই ভাউচারটা নিয়ে আসো। ভাউচার আনছে পরে অ্যাকাউন্ট নাম্বারগুলো ত্যাগ করো। লেজার দেখে সেটা নাম বার করছে, এবার ঠিকানা বার করছে, কইছে পরে কই ঠিকানাটা আমারে দেন, গোপন কথা রইলে এবার 5 লাখ টাকা রিক্সা থালাই লিয়া গেছে গা, আমি এবার বাসাত পৌঁছাই দিয়ে দিতাম চাই। হেবারায় ম্যানেজারে আঞ্জা দিয়া জড়াইয়া ধরছে, চুমা দিয়ে এবারে সাইডা দিছে। এরপরে এই রিক্সাওয়ালা 5 লাখ টাকা লইয়া ওই হাতার বাসাত দিয়া সেটা বার কইরা সেটা 5 লক্ষ টাকা ফেরত দিয়েছে। এখন আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, শাহেদার দাম বেশি না রিক্সাওয়ালার দাম বেশি? এই ছেলে, এই বসো, তুমি উঠছো কেন? না তামাশা করো নাকি? সাফা দিয়ে বইয়া থাক। এটা যেমন অন্য হুজুরের মাহফিলের মতো লাগে আর কি, উঠে। আমার মনে হয় তারা বাঘ মারার মতো কারাই বুদ্ধি দিছে। কইলে তোমরা কি বাঘ মারা কিতা করছে? বাঘ মারা মাহফিলে ওয়াজ করতাম গেছি, 1.5 ঘন্টা ওয়াজ করে সারছি, পরে দেখে একটা খেয়ে রইলেছে। আমি কি তারা খেয়ে রইছ কেড়ে? আমি খেয়ে রইছে না, তারা আমার খেলা করাইছে। আমি কই কিতা কইয়া খেলা করাইছে? কয় তারা বিলে বাইর যাইব, এই যাইতে পারে না আপনার লেগিয়া, আমি খেয়ে রইলে আপনি কিছু করনি, যদি দেখে যে কিছু করা তো তারাও খেয়ে রইব। আমার মনে হয় তারে কারায় খেলা করাইছে। তুই খেয়ারো নমুনাটা চাই। নিয়ত আছে যারা নিয়ত ভাঙ্গালাম, দেরি হইব, অনেক দেরি হইব, বুঝ করে অসুবিধা আছে, অনেক দেরি। এবারে মুড়ির পিছিয়ে চিন্তা করে তো বালিশটা লই তো বেটে তো ভালো আছে করে লইলেন না, বইয়া ভাই এবার অনেক কথা আছে আর আইনা নাই। মার হাবা কয় না তো, জোরে কয় না মার হাবা। যেই কথাটা কইতাম ইসলাম, শাহেদের দাম বেশি না রিক্সাওয়ালার দাম বেশি? যেই সিটারে বিদেশ টেহা জমায়, যেই সিটারে রাস্তার ভিতরে ওই ব্রিজ করতে গিয়া রডের বদলি বাস দেয়, তার দাম বেশি না রিক্সাওয়ালার দাম বেশি? মানুষ অহনো দুনিয়াতে আছে, অহনো দুনিয়াতে আছে। মুসলমান, আল্লাহ কয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে তার মর্যাদা বেশি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। বাইরে হিসাব মিলাইয়া দেখো কলিজার ভিতরে আল্লাহর ডর আছে। তুমি বুঝছো না রে ভাই, আল্লাহর ভয় কারে ক। বাহে ফুতে চুরি করতে গেছে, বাফেয়ার ফুতে কই গেছে, ফুতে রে এক্সপার্ট করাইতেছে, তারে হাফ প্যান্ট বানাই দিছে সরিষার তেল, তেল শৈল মাহন লাগে এই শুয়াইছে তার। তো বাফে চুরি করতে গিয়া একবার দিয়া ঢুকছে, ফুতেরে গাড়াত খাড়া করে আইছে। কেউ আইতো লইলে তুই খালি সিল্লান দিয়া কইবি আব্বা আইয়ে, আইয়ে কইলে আমি উজ্জ্বালা, তুই এগুল দিয়া যাবি, আমি এগুল দিয়া যাই। চুডু ফলা গাড়াত খাড়া করাই রাখছে। এবারে হিন টিন কইরা ঘরের ভিতরে ঢুকবো, মাথাটা দিয়া লাইছে। এমন টাইমে ফুতেছিলেন দেখো আবাই, এই কথা কইছে পরে কি এবারে ভিতরে না দৌড় দিয়া লাইছে। দৌড় দিয়া দুজন একখানো কোন সারাবাইত দিয়ে একখানো এটা অতিথাই রাখছে আগে। ফুতেও দৌড়তে 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 সারাবাইত গেছে, বাপেও সারাবাইত গেছে, গিয়া সেটা বাপে আদাইতেছে, ফুতেও আদাইতেছে, বইয়া লইছে কত বইয়া সেটা জিগা কেডা রে বা আপনি তো এখনো আমার গালাত খেলা করাই দিয়া গেলেন না। আমি তো বইয়া খেলে রইছি, চাইতাছি সাইডও ফাইল, এর ভিতরে দেখি কেউ আর আইয়া না। হঠাৎ করে দেখি আকাশের দিকে আমার নজরটা গেছে, চাইয়া দেখি আমার দিকে একজনে চাইয়া রইছে। এইটা দেখি কেন আপনার আমি ডাক দিছি, কয়েক
সুবহানাল্লাহ কইতেন না? এটা দেখো আল্লাহর ভয়, এটা দেখো আল্লাহর ভয়। কি লেগে প্রসন্ন হইলাম, কি লেগে মন ফাত্ত রইল, কি লেগে আল্লাহর ভয় অন্তরে জাগলো না। এই পাষণ্ড কেমনে হইলা রে বাপ? আল্লাহ তো তোমার মনটারে নরম কইরা বানাইছিল, গোনা করতে করতে এটারে ফাত্তর বানাইলাইছে, এখন আর গোনায়ও ধরে না, ঠিক কিনা? এখন আর গোনায়ও ধরে না। গোনা করতে আছে, র্যান্ডম গোনা করতে আছে। মায়ও করে, ফুতেও করে, জামাইও করে, বউও করে, অফিসারেও করে, কর্মচারীও করে। হগালে মিল্লা গোনার একটা মহা উৎসব চলতে আছে, মহা উৎসব চলতে আছে। পুরা অফিসের ভিতরে কত টাকা ঘুষ উঠে, এটা আবার মাদার নেলা ভাগ হয়। বড় অফিসারে ফায়াত পার্সেন্টেজ ভাগ করা আছে, 20% হইল আমরা বড় অফিসারের, এরপরে 10%, 5%, 2%, 1%, মাইনাস পয়েন্ট, এরকম করে ভাগ করা আছে পুরা ঘুষ। আমি আগে দেখতাম হোটেলের ভিতরে সব বেয়ারা, এই বয় যারা বড় বড় হোটেলটির ভিতরে টেহা যেয়ে দেও, সবাই একখানো নিয়ে রত্রে জমা, 10 জনে মিল্লা যা পাইছে এদিকে ভাগ করে। এটা আমি দেখতাম, বকশিস ভাগ করে। অহন শুনছি অফিসের ভিতরে বন্ধ করার আগে তালাটা বন্ধ করিয়া ভিতরে বইয়া কেডায় কত টাকা ঘুষ পাইছো থুবা, এই টেবিলের উপরে থুবাইয়া হগল অফিসাররা মিল্লা ভাগ করে আর পরে লইয়া যায়। একেবালা ভাতের বদলি অন্যতম খাইও, নামটা আর কইলাম না, নামটা আর কইলাম না, কি খাইও, ভাতের বদলি অন্যতম খাইও। সি 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 সি। মুসলমান, কিসের মুসলমান আমরা রে ভাই? কলিজার ভিতরে যতক্ষণ আল্লাহর ভয় জাগ্রত না হবে, নামাজ পড়তে পারবা, রোজা রাখতে পারবা, বছরে বছরে হজ করতে পারবা, দাড়ি রাখতে পারবা, কপালটার ভিতরে কর ফালাই দিতে পারবা, সেজদা দিতে দিতে ভয়টা যদি না জাগাইতে পারো, তাইলে মনে রাইখো কোনোদিন তুমি আল্লাহর মাকবুল বান্দা হইতে পারবা না, ঠিক কিনা? আল্লাহর এই ডরটা চায়, ভয়টা চায়। আল্লাহর ভয় কারে কয় শুনে কয়েলিতা? নবীজি যখন মক্কায় দিনের দাওয়াত, কষ্ট হইতেছে নিগুনো, আর সামান্য একটু বন, বেশি দেরি করতাম না, ছেড়ে দেবো, সময় মতো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আমিন কম। নবীজি যখন মক্কায় দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, মক্কার কাফেরেরা কি পক্ষে না বিপক্ষে? নবীজির নিজের বাড়ি, বাপের বাড়ি, দাদার বাড়ি সব হইল মক্কায়, হৌর বাড়িও মক্কায়, সুইটা সেটা হইছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, নবুয়ত পাইছে মক্কায়। নবীর সব চাচা সম্বন্ধী, এই শালা শালি, বাড়ি ঘর, আত্মীয় স্বজন সব মক্কায়। এই নবী কি মক্কায় থাকতে পারছে না মদিনায় যাওয়ান লাগছে? কে রে এবারে কি ভাড়া থাকে মক্কায়? ওনার নিয়ে আচ্ছা যাও, তারা যাইতে দেন। হ্যাঁ না, তুমি গেলে ভালো হয়। আমিন কম। সব মক্কায় থাকার পরে নবীজি মক্কায় থাকতে পারলেন না, চলে গেলেন মদিনায়। লম্বা কথা, সেটা বলা আমার উদ্দেশ্য না, শুধু আল্লাহর ভয়টা আপনার আরে ধরাই দিতে আসি। কারে সুবহানাল্লাহ কয় না? আল্লাহর ভয় কারে কয় শুনো। নবীজি চলে গেলেন মদিনায়, শুধু একজন রে লইয়া গেছে, আবু বকর সিদ্দিক। বাকি তারা যদি সুন্দর কাপড় পরে মক্কার তারা পাহারা দেয়, কইতে নতুন পাঞ্জাবি গাও দিছে কে রে, এতে বুধয় মক্কায় থাকতো না। নতুন পাঞ্জাবিটা গাও দিলেও তারা সন্দেহ করে কইতে বুধয় মক্কাতে ভাগ্যে যাবো গা, কে লেগা পাঞ্জাবি গাও দিয়ে আগে ব্যাগ দোলনে যায় না। কোন সাহাবা ব্যাগ লই আরতো পারে না, ফটনা লই আরতো পারে না। আবু জেহেল লুক লাগাই রাখছে, যারা তো ব্যাগদের বিচার করবি, যেন মক্কা ছেড়ে একটা লোক আর মদিনায় যাইতে না পারে। 6 কি 7 নাম্বার একজন লোক ইসলাম গ্রহণ করছে, তার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। বড় ব্যবসায়ী, মক্কার ধনী মানুষ, পাহারা দিতে আছে, তে জায়গায় নিসাইস, ব্যাগের ভিতরে টেহাটুয়া আসেনি, চেক করণ লাগবো। সইলানি যায়, পাহারা দিও। আব্দুর রহমান টাকার মায়া করলেন না, বাগানের মায়া করলেন না, ব্যবসার মায়া করলেন না।
বিবি বাচ্চার মায়া করলেন না। একদিন রাতের বেলা অন্ধকারে একা একা বের হয়ে গেলেন, ঘরেও কাউরে কিছু বলে নাই, নিরাল ঘর থেকে বের হয়ে গেছে। সিফা সাফা দিয়া ঘুরতে 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 মদিনায় গিয়া হাজি। সারাটা দিন খেজুর বাগানের ভিতরে লুকাইছিল, কেউ নি দেখা খবর মক্কায় কইয়া দেয়। সন্ধ্যা যখন ঘনাইছে, নবীজি কই আছে জিগাইয়া জিগাইয়া ঠিকানাটা সংগ্রহ করছে। সন্ধ্যার সময় গিয়া নবীজির দরবারে আব্দুর রহমান এক কোনা দিয়া বইয়া রইছে। আল্লাহ নবীর নজর গেল হঠাৎ করে আব্দুর রহমানের দিকে, তাকায়া দেখে উস্কু খুস্কু চুল, দাড়ির ভিতরে ধুলা ময়লা, পাঞ্জাবিটা তার ময়লা। ডাক দেয়া কয়, আব্দুর রহমান কোন সময় আসলা? সুবহানাল্লাহ। আব্দুর রহমান দাঁড়ায় কয়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি আইয়া পড়ছেন, মক্কার রাস্তা দিয়ে আছে, আমার নবী নাই। রাস্তাগুলা দিয়ে হাঁটি, ও নবী আপনারে তো পাই না, কই যায় বলে না। কাবার কিনারে গিয়া ঘুরি, আপনারে পাই না। আপনার চাচা আবু তালেবের ঘরে গেছি, গিয়া দেখি ঘরটা খা খা করে। বিবি খাদিজার ঘরে গিয়া দেখি আপনি নাই, কই যায় বলে না। আসতেও পারি না, মক্কার কাফেরগুলো পাহারা দেয়, জায়গায় জায়গায় প্রহরী লাগাইছে, চৌকি বানাইছে, আসতে গেলেই ধইরা ফালায়, কোনো মতে লুকাই আসছি। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আব্দুর রহমান রে, তোর কি সুন্দর পাঞ্জাবি গায়ে থাকতো মক্কায়, একটা ধুলা বালি তোর চেহারায় কোনোদিন দেখি নাই। আজকে এক কাপড়ে মক্কা ছেড়ে মদিনায় আসছো, কোনো কারণ না, একমাত্র কারণ আল্লাহর ভয়, ঠিক কিনা? রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নয়, পারিবারিক কোনো দ্বন্দ্ব নয়, সীমানা নিয়ে কোনো ধাক্কা ধাক্কি নয়, দলীয় কোনো কুন্দল নয়, একটাই কারণ, শুধু ইসলাম মেনেছ বলে ঘোষণা দিয়েছ, ইন্নানি মিনাল মুসলিমিন। এই ঘোষণা দেওয়ার কারণে মক্কা ছেড়ে মদিনায় চলে আসা লাগলো। আল্লাহর নবী দুটো হাত বাড়িয়ে দিলেন, আব্দুর রহমান লাফ দিয়া নবীর বুকে পড়ে যায়। নবীর চোখের পানি দিয়ে আব্দুর রহমানের বুক ভিজে, পিঠ ভিজে যায়, আর আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীজির বুক ভিজে যায়। সাহাবারা সবাই কান্দে। আল্লাহর নবী কয়, কয়দিন আগে মুসলমান তোমাদেরকে ভাগ করে দিছি, এটারে কয় দিনই ভাই, জোর মিলাই দিছে। মক্কা ছেড়ে যারা মদিনায় আসছে, এক একজন মদিনার মুসলমানের ভাগে দিছে। মনে করেন আরো সহজ করে বলি, আজকে মোহনপুর মাহফিল, ওই চান্দিনা, মাদাইয়া, ইলিটগুঞ্জ, কুটুম্বপুর, দূরের থেকে যত মানুষ আইছে, এই মুরব্বী দাঁড়াইছে, দাঁড়াইয়া মাইকে কইছে, তারা আমরার মেহমান, ঘর ফিসে একজন করে লইয়া যাও। এটা এমনি জোর মিলাই দিছে, আপনারা ভাগ কইরা দূরের মেহমানরারে যেমনি একজন একজন করে নিয়ে খাওয়াইছেন, ওই মক্কা থেকে যারা মদিনায় গেছে, নবীজি ডাক দিয়া কইছে, মক্কার তারা তোমরার মেহমান, একজনরে একজনে লইয়া যাও, এইটাই তোমার দিনই ভাই, আমি দিয়া দিলাম। দিনই ভাই। নবীজি ডাক দিয়া কয়, ও কয়দিন আগে সকলরে তো ভাই দিসলাম, ভাই ফাইছো না কেডা? আগের বেলা সকলের ভাগে পড়ছে না, মদিনায় মুসলমান বেশি, মক্কার থেকে আইছে কম, তোমরা ফাইছো না কেডা? হাত তুলো। একজন হাত তুলছে, ওই ইয়া রাসূলুল্লাহ, আমি পাই নাই। কি নাম তোমার? কয় সাদ ইবনু রবিয়া। সাদ ইবনু রবিয়া। সাদ ইবনু রবিয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, গত ফিরা সকলরে ভাই দিস, আর আমি খালি পাইছি। আমারে আব্দুর রহমান ভাই সাহেব যখন আইছে,
ওনারা আমার বিয়া সুবহানাল্লাহ কইতেন না? অন্য কেউ রাত দিয়ে না আমারে দেন, আমার ওনারে আমার ভালো লাগছে, মায়া লাগছে, ওনারে আমারে দেন। নবীজি কই যাও দিলাম। সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম কারে কয় চিনে যাও, আমরাও মুসলমান তারাও মুসলমান, আমরাও ইসলাম মানি তারাও ইসলাম মানে। মাদ্রাসার ফলা পাইনে রাস্তাটা টুল ফাইটা কয়টা টেহা তুলে, কয়জন লোকে আট তোলে কি ফাঁকনা কথা কয়, দেশটারে ছাইয়া লাইছে। ফোলা ফেন্ডির এবারে লাগাই দিছে, টেহার ফগড়ও থাকতো না, আতাইয়া বার কইরা লাগব। আসেনিরও মসিব। আমি কই তুমি যেই খারাস, তুমি তো মাদ্রাসার টেহা দিবে হগিন্নি বেডি রে, তুমি ভিক্ষা দাও না। যে তারা এই ফাঁকনা কথা কয় খবর লইয়া চাইয়েন, হগিন্নি বেডি রে ওতে ভিক্ষা দেয় না, ঠিক কিনা কয়? আর যারা দেউন না তারা জীবনে দেওয়া লইয়া কথা কয়, যেটি না দেউন না এই দিয়ে দেখবেন ফাঁকনা কথা কয়। যদি আপনি তারে খেলা করিয়া জিগেতেন পারেন, তারা যেমনি ভিক্ষা করে টেহা নেয় আতাইলা, তুমি এই জীবনে কয় টেহা দিছ? জীবন এক টেহাও দিছে না মসজিদ মাদ্রাসা। কইলাম না হগিন্নি বেডি রে ভিক্ষা দেয় না, তে মাদ্রাসার টেহা দিব, তিন ফলা পেন তে টেহা লইয়া কবরও যাইব, দিব কিন্তু মানুষের না ওজুবিল্লা কেন দেব? এরকম ফাগনা কথা কইবেন না, পারলে দিবেন, না পারলে নেই। ফাগনা কথা খুব খারাপ। নবীজি কইছে এই অসভ্য মানুষটি, এই দিন লেগে আমার বেশি মায়া লাগে, আল্লাহ কখনো তাদেরকে মাফ করবে না। গরিব অথচ ফাগনা কথা কয়, ধনী ফাগনা কথা কইলে ভাল লাগে। কিছু কিছু গরিব আছে ভাত খাইতো ভাত খায় না, তার বিদাত কুত্তা ঘুমাইতে দেখবেন বড় লোকরে মানুষের বেজ্জুতি করতে একটা সেকেন্ড দেরি করেন, ঠিক কিনা কম? কারণ তার নিজের ইজ্জত থাকলে না তো আরেকজনের ইজ্জত বুঝতো, তার নিজের লুঙ্গি নেই আরেকবার লুঙ্গি গেলে টান দিয়ে তো খুলবই। যার নিজের লুঙ্গি নাই তাতে আরেকবার লুঙ্গির গুরুত্ব বুঝে না, মর্যাদা বুঝে না। আপনারা এবার মনে করেন যে হুজুরের বোধহয় কালেকশনের ফেল যাইতে আছে, না না না, এটা প্রসঙ্গক্রমে আইসে দীক্ষা কইলাম। আপনারা মাদ্রাসা আপনারা চালাইবেন, আমার কালেকশনের ঠেহা কি? আমি এইসি এক রাইতের লেগে। আর সব সময় আপনারা দেখবেন এই তিনটি যদি খাইয়া থাকে এইটাও দেখবেন, না খাইয়া থাকলে এইটাও দেখবেন। আপনার ফেরও যদি খানা যায় তিনটিতে না খাইয়া রাখিয়া, তাহলে আপনারটা আপনি বুঝবেন আমার বুঝনের ঠেহা কি হেন। আমি এইসি এক রাইতের লেগে আমি আর কতক্ষণ দেখা, আমি যা আছে কইয়া গেলাম, বুঝে ধরলে বুঝ কইরা চললেন। যখন মাইয়ারে বিয়া দিবেন হুজুর যাইয়া জিগাইবেন এতিমখানার হুজুর, হুজুর কয়জন এতিম আছে? বলে 25 জন আছে। আপনি বাবুরচিরে কইবেন 25 জনের বাড়াইয়া রাখ। বরজাত কইবে 100, নিজে দাওয়াত দিছি 200, ওই লোক তো 300, আর 25 জন 325 জনের রান্ধি। বাবুরচি 25 জন কিরে আমার মাইয়ার বিয়া হইব, অথচ এতিমখানার ফলাফল একদিন গুস্ত দিয়া ভাত খাইতো না। আমি কি মুসলমান রে? আমি ঠিক কি রকম? আমার মতো মুসলমান কি কেমন লাগা? আমার ভাইয়ার বিয়ে হইব, আমার ঘরে দুস্থ রান্দা হইব, আমার যারা ময়ে তিন খাইতো না একবেলা, আমার এই খানার দরকার নেই। আলু তুলছেন, লাগানোর সময় নিয়ত করে রাখবেন 20 কেজি আলু এতিমখানা। ধান লাগাইছেন, নিয়ত করে রাখবেন ধানটা উঠলে সাবধান, একটা লোক উঠবা না, উঠলে আমাদের নিয়ে উঠবা। মেহমান হলাইয়া গৃহস্থ ভাগ্য থেকে অনেকটা হিংস কর না। আমরা বাড়ি কি মোহনপুর নাকি নাগাইশ? আমি আপনার আর কি গৃহস্থ না মেহমান? মেহমান হলাইয়া গৃহস্থ ভাগ্য থেকে নিতে নিচ্ছে, এটা হয় না, এটা বনে না, এটা দরকার এতে বুঝছে না। সাফা দিয়া বল, লড়াচড়া করেন না মাহফিলের ভিতরে। আমার মাহফিলও কোনোদিন লুক উঠছে এরকম দেখছে? যখন আমি উঠি তখন উঠবেন, এর আগে উঠে গিয়ে কোনো উঠি নেই। সাফা দিয়া বইয়া থাকেন, কথা আছে, জরুরি কথা আছে, মাত্র ওয়াজ শুরু হয়েছে, এটা মাত্র গুছাইয়া না আনতাছি। ওয়াজ কত আমি কোন সময় শুরু হয় আমি ইশারা দেব, খেয়াল রাখেন। মক্কা শরীফতে যেই ভাই আইছে এবার নাম কি? সকলে কইতেন ফলেন না তো জিগার দিয়া, কি নাম? মাশাআল্লাহ, সচেতন শ্রোতা। কি নাম? আবার আব্বার নাম হইল আউফ, আব্দুর রহমান ইবনে আউফ। মদিনায় যাইবাড়ায় কইছে যে ইয়া রাসূলুল্লাহ এই ভাইটারে আমি না, ব্যাপারের নাম হলো সাদ, রাবিয়া বাফের নাম সাদ ইবনে রাবিয়া। সাদ খেরিয়া কই ইয়া রাসূলুল্লাহ রহমান ভাই সাহেব আমার, আপনি কেউ ওরে দিয়েন না,
এবার আমরা ভাই এই না, আমি এমনি এক বাহের এক ফুট, বাড়িরও বড়, আব্বাই অনেক জায়গা জমি রাখা দিয়া গেছে। আব্দুর রহমান ভাই সাহেব আর আমরা বাইর আমার চিন্তা করেন না, নবী কয় যাও লইয়া যাও, আমার আব্দুর রহমানের যেন কষ্ট না হয়। সাদ ইবনে রবিয়া ভাই আইয়েন আত ধরে লয়ে গেছে ভাই, গিয়েছে রাখো ভাই আপনি কিন্তু এখনো গাড়ারাত খেলো, আমি দৌড় দিয়া ঘরের তাইতে আছি। দৌড় দিয়া ঘর গিয়া একটা দড়ি আনছে, দড়ি ছিলেন নি ফাইয়া হয়েছে। আরে দড়ি ছিলেন না, কি রশি ছিলেছি না, কি দড়ি আনছে। আইনে সেরকম ভাই এই যে এখন আপনি খেয়ে দিচ্ছে, এখনো টিপ দিয়া ধরেন, টিপটা ছাইড়েন না। এবার আব্দুর রহমান এখনো দড়ি রাখছে, দড়ির মাথাটা সাদ ইবনে রবিয়া দড়ির মাথা লইয়া গেছে গা ফুপ মাথাত গিয়াছেরা ভাই এদূর পর্যন্ত আমরা সীমা না, সুবহানাল্লাহ কয় না, এটা আমরা বাড়ি, আপনি টিপটা ছাইড়েন না, আমি আইতে আসি। আব্দুর রহমানের টিপ দিয়া দৌড়া রয়েছে, সাদ ইবনে রবিয়া এই মাথাত গিয়া দড়িটা আবার এই মাথা তাইছে, আইয়া সেটা দুইটা ভাগ করছে, মাঝ জায়গাটা নির্ধারণ কইরা খড়া বয়াইছে, সুবহানাল্লাহ কইতেন না। আব্দুর রহমান কয় ভাই এটা কিতা করতে আছে, কয় বাড়িটা ভাগ করলাম, আপনি আমার ভাই না, নবীজি না কইছে আমরা দুইজন ভাই, সুবহানাল্লাহ কয় না তো আমরা বাড়ি দুই ভাইয়ের মধ্যে ভাগ হইব না, তো ভাগ করার দরকার না, এর লেগে কোমরা কাটা দুই ভাগ করলাম, এই মাইদের খোড়াটা ধরেন তো খোড়া বয়াইছে ফিরতে, সুবহানাল্লাহ কয় না তো। ইসলাম বুঝজনি কিচ্ছু, বুঝা যাও ইসলাম কারে কয়। মাইদ বরাবর খোড়া বয়াইছে, খোড়াটা বয়াইয়া আবার কয় ভাই সাহেব গুলাইয়েন, এই ঘরটাও আমরা আপনি কোনটা নিবেন। এবার আব্দুর রহমান রে লইয়া ঘরের ভিতরে গিয়া ঢুকছে, ঢুকা কয় ভাই আমার দুইজন বিবি, আমি দুই বিয়া করছি, আপনি তো ভাবিরা আনতেন পারছেন না, কোনো মতে ভাগ্য আইয়া পড়ছেন, এখন তো আপনার কাছে টাকা পয়সাও নাই, যদি আপনি একটা বিয়া করতেন চান, মোহর আনা লাগবে, শাড়ি লাগবে, মেকআপ বক্স লাগবে, কানের দুল, নাকের ফুল, গলার মালা, হাতের বালা লাগবে, এত অলংকার সবকিছু দিয়া বিয়া করতেন পারতেন না। চিন্তা করে দেখলাম আমি দুই বউ লইয়া ঘুমায়াম, আপনি বউ সারা থাকবেন, কই যায় মানে না, আমার দুই বউয়ের ভিতর একজন তালাক দিয়া দেব, আপনি যেন কম খরচে বিয়ে করতে পারে। বাড়িটা ভাগ হইছে, ঘরটি ভাগ হইছে, দুই বউয়ের লইয়া সাদ ইবনে রবিয়া ঘর ঢুইকা কয়, ওই যে দেখছো বেড়াটা বাড়িটা মাপলাম যে বেড়া আমার ভাই, আপনার যদি ভাই নাই হুন্না বিয়া বইলাম, এক মার এক ফুট, মনে করছি আমরা সারাটা বাড়ি লইয়া খায়াম, ভাই ফাইলেন গো বউ, বিবিরা ভাই ছিল না, আল্লাহ দয়া কইরা আমারে ভাই দিছে। দুই বিবিরা ডাক দেয়া কয় বিবি তোমরা তো দুইজন আমার বিবি, আমার ভাইয়েরও মক্কায় বিবি ছিল, আনতে পারছে না, এই জন্য চিন্তা করছি একজন তালাক দিয়া লাম। শুধু বউ কয় হয় রে ভালো হইব, তালাক দিয়ালে এটা ভালো হইব একজন, শুধু বউ চিন্তা করছে তালাক দিলে তো বট্টারে দিব কেন, আরো আগাই দেখে দিয়ালাম, দুইজন যখন ঝামেলা দরকার কেউ নিয়ে আসা থাকলে দিয়ালাম সুবহানাল্লাহ কয় না তো। কি খেলা চলতে আছে, আগুন আগুন, সুবহানাল্লাহ কয় না রে, বড় কয় দিয়ালাম এখন তালাক দিয়ালাম। সাদ মুস্কি হাসি দিয়া কয় কোরআন শরীফ একটা আয়াত পাইছি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেইডারে বেশি মায়া করে এইডারে বিলে না দিলে বিলে হইতো না, আল্লাহ কয়, সুবহানাল্লাহ কয় না তো। চতুর্থ পারার প্রথম আয়াত, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যদি কল্যাণ পাইতে চাও, লাভ পাইতে চাও, তাইলে প্রিয় জিনিসকে আল্লাহর রাস্তায় দান করো, এটা হইল আল্লাহর হুকুম। তাইলে তালাক যদি দেওয়ান লাগে, প্রিয় যেটা এটারে তালাক দেওয়ান লাগে সুইটারা, বুড়াটারে লইয়া আমি থাকুন লাগবো, কোরআনের আইন যদি মানি আর কি, সুবহানাল্লাহ কইতেন না।
ছোট বউরে তালাক দিয়া লাইছে, বড় বউয়ে কয় কি আগবেই দেন নাকি রে, আগবেই দেন। ছোট বউরে তালাক দিয়া লইয়া গেছে আব্দুর রহমানের কাছে, সুবহানাল্লাহ কয় না। সাদ ইবনে রবিয়া কয় ভাই সাহেব টাকা পয়সা লাগবে না, নাম কাওয়াস্তে মুহরানা, আপনিও কবুল কর, এই তুমিও কবুল কর, সুবহানাল্লাহ কয় না। এখন আল্লাহ করলে দুই ভাইয়ের দুই বাড়ি হইছে, দুই ভাইয়ের দুই ঘর হইছে, দুই ভাইয়ের দুই বিবি হইছে। এবার সাত কয় ভাই আরেকটা জিনিস বাকি রইছে, সুবহানাল্লাহ কয় না রে। কয় আরেকটা জিনিস বাকি রইছে, কয় কি জিনিস? কয় আব্বা মরার সময় আমার একটা ফটলা দিয়ে গেছেন, ফটলাটা খুললা চাইয়ে দি হুদা টিয়া টিয়া, বাড়ি যেমন দুই ভাগ, ঘর যেমন দুই ভাগ, বিবি যেমন দুই ভাগ, আব্বার রেখে যাওয়ার টাকাও এখন দুই ভাগ হবে। আব্দুর রহমান ইবনে আউফ আত্রা ধরে লাইছে, সাদ ইবনে রবিয়া আত্রা চিফা দিয়া ধইরা চোখের পানি ছাইরা দিছে। আব্দুর রহমান কয় ভাই আর আব্বাইও না, আর আব্বাইও না, আর আব্বাইও না। বাড়ি ভাগ করছো, ঘর ভাগ করছো, বিবি ভাগ করছো, টাকার ভাগ করা লাগবে না, আমার কোনো দায় দাবি নাই। যে দূর দিছ এইটাই বেশি, আমারে শুধু বাজারটা দেখাই দাও। মক্কায় আমি ভালো ব্যবসায়ী হিসাবে পরিচিত ছিলাম, ব্যবসার টেকনিক আমি বড় ভালো বুঝি, গৃহস্থত্বে ফল কিনা রাহি, গাড়িওয়ালা যাইতো লইলে আমি বুঝ কইরা দাম চাইয়া বেশি, মাশাআল্লাহ লাভ হয় ভালো। আমরা সফিউল্লাহর মতো, আমরা মোহনপুর বাজারও সফিউল্লাহ ফল ব্যবসায়ী, কম গাই বাজার। সফিউল্লাহ ফল ব্যবসা করে না, গৃহস্থত্বে ফপ্পা কিনা রাখা দেয়, এরপরে আবার গাড়িওয়ালা যাইতো লইলে দেশি ফপ্পা কেন, এটা বেচায় ভালো, আমারও দিচ্ছি। মার হাবা কইতেন না, আমারও তো তা ধরেন, আমার কলিজার টুকরা। আব্দুর রহমান কয় ভাইরে আমি ব্যবসার টেকনিক ভালো বুঝি, টাকা লাগবে না, বাজারটা একটু দেখাই দাও, কেমনে কি করা লাগবে বাহিরা আমি বুঝ করাম। সাদ ইবনে রবিয়া ধইরা ধইরা বাজারও লইয়া গেছে, বুঝ কইরা মাল কিনছে, বুদ্ধি কইরা বেচছে, মাশাআল্লাহ ভালো লাভ হইছে। ইতিহাস সাক্ষী দেয় মদিনায় কয়েকজন ধনীর ভিতরে একটা সময় আব্দুর রহমান সেরা ধনী হয়ে গেছে। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, আমি তাড়াতাড়ি আগাইতে আছি, আপনারা বোধ কষ্ট হইতে আছে না। নবীজির ইন্তেকাল হয়ে গেছে, মক্কায় দুর্ভিক্ষ দেখা দিছে, বন্যা হইছে, ফসল টসল সব মারি গেছে, পুরা মক্কায় চুলায় আগুন জ্বলে না, নবীজি নাই। আরে মদিনায় নবীজি নাই, মদিনার মানুষগুলো হাহাকার শুরু হয়ে গেছে, বাচ্চারা মায়ের বুকে দুধ পায় না, ঘরের ভিতরে চুলায় আগুন জ্বলে না। আম্মা জান আয়েশা ছিলেন, তিনি ছিলেন বড় বুদ্ধিমতী। আম্মা জান আয়েশা কয় যাও আমার আব্দুর রহমান রে গিয়া ডাক দাও। একবেলায় গিয়া কইছে আব্দুর রহমান ভাই সাহেব আম্মা আপনারে ডাকে, সুবহানাল্লাহ কয় না। নবীর বিবির আমাদের কি হয়, গিয়া কয় ভাই সাহেব, ও আব্দুর রহমান ভাই সাহেব, আম্মা আয়েশা আপনারে ডাকে। আব্দুর রহমান কাম টাম হালাই উঠটা দিছে দৌড়, নবীর রোজার কাছে দিয়ে আম্মার হুজরারা দরজাত খেলিয়া কয় আম্মা আপনি বিলে আমারে ডাক দিছেন? কয় হ। আম্মা কে রে ডাক দিছেন? আব্দুর রহমান রে, আমি আর নবীজি একদিন আমার ঘরটার ভিতরে বইয়া রইছি, এমন সময় দেখছি নবীজি কয় আয়েশা আমার একটা উম্মত আছে, আমার একজন সাহাবা আছে, নাম হইল আব্দুর রহমান, তারে আল্লাহ এমন টেহা দিব তে জান্নাত যাইব, কিন্তু টেহার হিসাব দিতে দিতে যাইতে একটু দেরি হয়ে যাবে। এত টেহা তারে আল্লাহ দিব, হিসাব ছাড়া তো পারইতো পারতো না, হিসাব দিতে গিয়া দেরি হইব। আব্দুর রহমান কফালো থাবড়ে, এত টেহা আমার কি দরকার ছিল, কি এর লেগে আমি আটকাই গেলাম। কম টেহাওয়ালা মানুষটি দৌড় দিয়া লাইছে বাড়ির জান্নাতের দিকে, আমি দিকে রয়েছি। আব্দুর রহমানে কানবো, ও আব্দুর রহমান
তোমরা নবী আমারে শোনাইয়া শোনাইয়া এই কথাটা কইছে। আব্দুর রহমান চিল্লান দিয়া কয়, আম্মা আম্মা গো, এখন আমি কি করতাম? আমার হিসাবটা সহজের লাইন কইরা দেন। কয়, তুমি এমন একটা কাজ করো, আমি আয়েশা তোমার আম্মায় যেন কিয়ামতের ময়দানে তোমার পক্ষে সাক্ষী দিতে পারি। আব্দুর রহমান চোখ মুছতে মুছতে বাইক গিয়া সেটা মাত্র বইছে, কান্দতে আছে ঘরের তারা জিগায়, কান্দেন কে রে? কলজারা ফাইটা যে কিতাছে কি উত্তম টেহা দিয়া। এমন সময় কর্মচারী আব্দুর রহমান, মালিক আপনার কাফেলা সিরিয়া থেকে মদিনায় ঢুকতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ব্যবসার মাল নিয়ে কাফেলা সিরিয়া থেকে মদিনায় ঢুকতে আছে। আব্দুর রহমানকে সাবধান, এই কাফেলা আমার ঘরে আইলো না, এই কাফেলা নবীর রওজার কাছে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলবেন না? কাফেলা নবীর রওজায় নিয়ে যাও, বাড়িতে আনার দরকার নাই, আমি ওই জায়গায় আসতেছি। ইতিহাস সাক্ষী দেয় 700 উট বুঝাই মাল কাফেলায় ছিল। 700 উট বুঝাই মাল কাফেলায় ছিল। এই 700 উটওয়ালা কাফেলাটা নিয়া যখন দাঁড়াইছে নবীর রওজায়, আব্দুর রহমান চিল্লান দেখ, আম্মা আম্মা গো, ও আম্মা, আপনারা কইছিলেন আমার ব্যাপারে সাক্ষী দিবেন, এই 700 উট বুঝাই মাল আম্মা আমার বাড়িতে নেই নাই, আপনার দরজার সামনে দাঁড় করাই দিছি, আপনি যেমনে মন্ডায় কয় খরচ করে। আম্মা জান আয়েশা কয়, সাহাবারা যাও, গরিব যাদের ঘরে চুলায় আগুন জ্বলে না, ঘরে ঘরে মাল পৌঁছে দাও। নবীর বিবি যারা জীবিত ছিলেন সবার ঘরে ঘরে কিছু মাল দেওয়া হলো। মুসলমান, তারা এমনি জান্নাতি বান্দা হইছে না রে বাপ, তারা সম্পদের চাইতে জীবনের চাইতে জান্নাতরে বেশি দাম দিছে, ঠিক কিনা? আমরা তো আব্দুর রহমানের মতো মাল নাই, না হইলে আমরার কুদুর কম আছে। হেবাড়ায় না হইলে 700 উট বোঝাই মাল দিছে, আমরা কি 7,000 5,000ও দিতাম পারতাম না। এই প্যান্ডেলটার ভিতরে এমন অনেক লোক আছে জাগাত বইয়া 10,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, মাহফিলটাত ফাড়া দিলে ওজন বুঝি 27 বছর ধরে মাহফিল করি। মাহফিলটাত ফাড়া দিয়ে মন্ডায় কেরেজারি সাক্ষী দিছে, আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। লম্বা কথা আমি বলি না, লম্বা কালেকশনও আমি করি না, তোমরা জানো। একটা লোক উঠে যাবা না, পারলে দেবা না, পারলে নাই বসে বসে আমিন আমিন করবা। তুমি যে মাহফিলে আসো এইটা যেমন আল্লাহ দেখে, তুমি বাড়ির দিকে আড়া দিলে এইটাও আল্লাহ দেখে। তুমি মনে করছো তাড়াতাড়ি বাদ যাইবা, আগা কালেকশন হইব, মাইনসে না টেহা দিব, আমি তো দিতাম না, বইয়া থেকে লাভ কি? তারা ওরা কর্তা গিয়া দিছ দৌড়, ওই আম গাছের শিকড়ের মস্কাই গেছে গা হাও নিচে তাড়াতাড়ি দোহানো। ডাক্তারে দেখে এই রোগী আমি ধরতাম না, লইয়া গেছে ইলেট গুড়। এরপরে ডাক্তারে দেখা প্লাস্টার করে তোমারে হতাই রাখছে। সকলে বাইত গিয়া চুপ ঘুমাইয়া উঠছে, ফজরের পরে সিএনজি দিয়া তোমারে বাইত লইয়া আইছে। তাড়াতাড়ি লাভের দূরে হয়, তাড়াতাড়ি করেন না। আপনারা এখানতে গিয়া বাইফিক তালাই গেছে, আর আমি এখানতে কুমিল্লা পর্যন্ত যাওয়ান লাগবো। আমরা ডেলি অন্তত 50টা কাম করি। আপনারা মাহফিল হইলে যেই তাড়াহুড়া করে, আমরাও এই তাড়াহুড়া করি না। আর যে কেডা তাড়াহুড়া করে সাইয়া রাখবে, তাড়াহুড়া করি নইছে। কেডায় উঠে খেলে তারে টান দিয়ে দাফনা দুপুরে পড়ে শটের ভেতর টান দিয়ে বহাই। 1 নাম্বার